السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. وقال به حدثنا أبو نعيم حدثنا ابن عينة عن الجهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: على أطم من الأطام فقال: هل ترون ما أرى؟ إني أرى الفتان تقع خلال بيوتكم مواقع القطر. رواه البخاري. وقال به حدثنا علي بن عبد الله حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه قيل: يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس؟ قال: أتقاهم. قالوا: ليس عن هذا نسألوك. قال: فيوسف نبي الله بن خليل الله. قالوا: ليس عن هذا نسألوك. قال: كعن معادن العرب تسألوني خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا في الدين. رواه ابن ماجه. صدق الله العظيم. মাস্টার বারাব নূরে জান্নাত কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয়তম বার্ষিক উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মিয়া
অবসরপ্রাপ্ত কর পরিদর্শক কুড়িগ্রাম। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব বিন ইয়ামিন মোল্লা, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান তাফসীর কারক, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া, প্রভাষক, সম্মিলনী ফাজিল মাদ্রাসা। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা আব্দুল মতিন ফারুকি, আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। এছাড়া মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদ রাসূল হযরতুল উলামায়ে কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদ পন্থী বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীর দিনী ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এত সুন্দর একটি জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সে মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে আল্লাহর কোরআনুল কারীমের মাজলিসে বসে আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করার সওয়াব অনেক বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের দিনে ইলম চর্চা করার জন্য কোন জলসায়, কোন মজলিসে হাজির হয়ে যায়, আমার রাসূল বলেছেন এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই কারণটা হচ্ছে আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীমের মজলিসে বসে তার কোরআন থেকে কিছু আলোচনা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসা মাহুম বিআনবিয়াই ওয়াশ-শাহাদাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যে মানুষগুলো নবীও নন, শহীদও নন, কিন্তু আল্লাহর দরবারে এই মানুষগুলোর সম্মান, এদের ডিগনিটি, এদের মর্যাদা দেখে নবী রাসূল পর্যন্ত একটু ঈর্ষান্বিত হবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ, এই লোকগুলি কারা? এদের সম্মান মর্যাদা এত বেশি কেন? আল্লাহু আকবার বলেন। সেই লোকগুলো কি পৃথিবীর কোন প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি, পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তি? না। তারা কারা? আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসা মাহুম বিআনবিয়াই ওয়াশ-শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি আবার কারা যাদের সম্মান মর্যাদা আল্লাহর দরবারে এত পরিমাণ বেড়ে যাবে যা দেখে নবী রাসূল পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে? আল্লাহ, এই লোকগুলি কারা? এদের সম্মান এত বেশি কেন? সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান হুম, এই লোকগুলি কারা হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা রূহুল্লাহি আলা গায়রি আরহামিম বাইনাহুম ওয়ালা আমওয়ালিয়াতাউনাহা। আল্লাহ রাসূল বললেন, এই লোকগুলি আর কেউ নয়, সেই লোকগুলি হলো পৃথিবীর
সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহর কোরআনুল কারীমের কারণে কাউকে ভালোবেসেছে, আবার আল্লাহর কোরআনুল কারীমের কারণে কাউকে ঘৃণা করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের কারণে কাউকে ভালোবেসেছে, আবার কোরআনের কারণে কাউকে ঘৃণা করেছে। আমার রাসূল বলেছেন এই দুইটি আমলের কারণে এদের সম্মান মর্যাদা আল্লাহর দরবারে এত বেড়ে যাবে। আমার রাসূল বলেছেন নবী রাসূল শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন, আশ্চর্য হয়ে যাবেন এদের মর্যাদা এত বেড়ে গেল কিভাবে। আল্লাহু আকবার বলেন। কোন কারণে বাড়বে? কোরআনের কারণে। অতএব মুসলমানদেরকে বলি, আল্লাহর কোরআনুল কারীমের কারণে কাউকে ভালোবাসতে হবে। আবার আল্লাহর কোরআনুল কারীমের সাথে গাদ্দারি করে আল্লাহর জমিন থেকে যারা আল্লাহর কোরআনুল কারীমের বাণীকে উৎখাত করতে চায় এদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে কিয়ামতের মাঠে এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনের কারণে কাউকে ভালোবাসবেন আর চুপ করে বসে থাকবেন তা কিন্তু নয়, কোরআনের কারণে কাউকে আবার ঘৃণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এটা ঈমানের দাবি। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। আমার বন্ধুগণ, আমাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? সবাই বলেন জান্নাত। জান্নাতে যেতে হলে তেমন বেশি আমলের প্রয়োজন হয় না। মোটামুটি জায়গা মতো কিছু আমল থাকলেই এই ব্যক্তিগুলো ডিরেক্ট আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি জিনিস যদি আমার উম্মত জামিনদার হতে পারে, জিম্মাদার হতে পারে, দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল আমার উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। কয়টি জিনিস লাগবে? কয়টি জিনিস? দুইটি জিনিসের গ্যারান্টি যদি এই উম্মত দিতে পারে, আমার রাসূল বলেছেন আমি আমার উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। সেই দুইটা জিনিস হলো, আল্লাহ রাসূল বলেছেন قال من يضمن لي ما بين لحييه أضمن له الجنة رواه البخاري। রাসূল বলেছেন আমার উম্মতের মানুষজন যদি তাদের মুখ আর লজ্জাস্থান এই দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। এরা সবাই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখ আর লজ্জাস্থান। বর্তমান পৃথিবীতে এই দুইটা জিনিসেরই বড় সমস্যা। কথা বলে ঠিক কিনা? আমাদের কারো কমিটমেন্ট, আমাদের জবান ঠিক নাই, আমাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে কিনা বলেন? এই জন্য মুখ আর চরিত্র ভালো থাকতে হবে। এই দুইটা জিনিসের গ্যারান্টি কোন মানুষ দিতে পারলে আমার রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের দুইটা জিনিস ভালো করতে হবে, একটা মুখ আর লজ্জাস্থানের গ্যারান্টি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই দুইটা ক্লিয়ার হলেই আমরা জান্নাতি। যেহেতু কবরস্থানে উদ্যোগে আজকের মাহফিল, আমি কবর কেন্দ্রের কিছু পয়েন্ট বলবো এবং সামাজিক জাতীয় বিভিন্ন বিষয়ে অল্প সময়ের মধ্যে কিছু মেসেজ, কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো আপনাদের? এবার আসি সম্মানিত উপস্থিতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি তার হায়াত বাড়াইতে চায়, কি বাড়াইতে চায়? আপনি হায়াত বাড়ানোর প্রেসক্রিপশন, ওষুধ ডাক্তারের কাছে গেলে ডাক্তার দিতে পারবে না, ডাক্তার নিজের হায়াত বাড়াইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন দুইটি কারণে মানুষের হায়াত বাড়ে এবং রিজিক বাড়ে। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন দুইটি কারণে মানুষের হায়াত বাড়ে এবং রিজিক বাড়ে। দুইটি কারণ হচ্ছে নিজের পিতামাতার প্রতি খেদমত এবং আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকতে হবে। এই দুইটা আমল যদি পৃথিবীর কোন মানুষ করতে পারে, আমার রাসূল বলেছেন এদের হায়াত এবং রিজিক আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এই হাদিস থেকে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। আমার প্রত্যেকটি কথাই হাদিস ভিত্তিক হবে, চেষ্টা করব পয়েন্টগুলো মনে রাখবেন। আমাদের যে পয়েন্টের কথা বলবো প্রত্যেকটা পয়েন্টগুলো মনে রাখবেন। আমাদের টার্গেট কিন্তু জান্নাত। টার্গেটটা কি বলেন তো সবাই? আবার জান্নাতের টার্গেট। কিছু আমল কিছু আছে
কিছু বিষয় আছে, এগুলো আমরা অবশ্যই ফলো যদি করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বোনরা যদি আসছে, মাঝে মধ্যে তাদের সম্পর্কে কিছু পয়েন্ট আমাকে বলতে হবে। কারণ ম্যাক্সিমাম জায়গায় মা বোনরা ডিপ্রাইভমেন্ট হয়, বঞ্চিত হয়ে যায়। ম্যাক্সিমাম মাহফিল গুলোতে মা বোনদের সম্পর্কে কথাও হয় না, কথা বলে ঠিক কিনা। আমি ওদের ফাঁকে ফাঁকে কিছু পয়েন্ট দিব, তাদের একটা পয়েন্ট আনতেছে এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, এই পৃথিবীতে অসংখ্য সাহাবী জান্নাতি, তার মধ্যে আশারে মুবাশশারা প্রসিদ্ধ সাহাবী, নাম শুনছেন কিনা বলেন? আছে। এই আশারে মুবাশশারা প্রসিদ্ধ সাহাবীদের বাহিরেও কিছু সাহাবী রয়েছেন যারা পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একজন প্রখ্যাত সাহাবী যার নাম হচ্ছে হারিস ইবনে নোমান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকতেই জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হতে পারে, হুজুর এই সেই সাহাবী জীবনে কি এমন আমলটা করলো যেই আমলের কারণে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল? সেই আমলটাও যদি আমাদের মাঝে থাকে, আমরাও জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবো। সুবহানাল্লাহ। বলবো সেটা কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বললেন, আমি যখন জান্নাত পরিদর্শন করলাম, জান্নাত যখন ইনভেস্টিগেশন পরিদর্শন করলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে যখন জান্নাত দেখালেন, জান্নাতের ভিতরে আমি এমন এক ব্যক্তির আওয়াজ শুনতে পেলাম। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, দাখালতুল জান্নাতাল বারিহাতা ফাসমি'তু কিরাতাল কুরআন। আমি জান্নাতের ভিতরে একজন ব্যক্তির কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। জিব্রাইলকে বললাম, জিব্রাইল রে, মান হাযার রাজুল, এই লোকটাকে যার কুরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আর কেউ নন, আপনার একজন সাহাবী যার নাম হলো হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান পৃথিবীতে, কিন্তু তার কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। পৃথিবীতে হারিস ইবনে নোমান, তার কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ কোথায়? জান্নাতে শোনা যায়। আল্লাহ রাসূল চিন্তা করলেন, হারিস ইবনে নোমান কি এমন আমলটা করে যার কারণে কুরআনুল কারীমের তেলাওয়াত জান্নাতে শোনা যায়? আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন, সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, হারিস ইবনে নোমান কোথায় নিয়ে আসো? সে কি এমন আমল করে যার কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেরেছি? সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নোমানের কথা আপনি আর বলেন না। সেমন একজন ব্যক্তি, তার বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, সে নিজের মায়ের জন্য খাবার রান্না বান্না করে, মা খেতে পারে না, বাবা খেতে পারে না, বাবার মুখে মায়ের মুখে খাবার তুলে দেয়। মা গোসল করতে পারে না, মাকে গোসল করিয়ে দেয়। মা হাঁটতে পারে না, কিন্তু হারিস ইবনে নোমান নিজের মায়ের হাত দুটি ধরে ধরে মাকে হাঁটিয়ে বেড়ায়। মায়ের মাথায় তেল দিয়ে মালিশ করে দেয়, শরীর মেসেজ করে দেয়। এরকম করে মায়ের খেদমত করে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা রে, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, এই কাজের কারণে হারিস ইবনে নোমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেরেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হারিস ইবনে নোমানের আওয়াজ, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, খেদমত করার কারণে হারিস ইবনে নোমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনা যায়। আল্লাহু আকবার বলেন। অদ্যবধি সমাজ ব্যবস্থাপনায় যার পিতামাতা বেঁচে আছে, খোঁজ খবর রাখতে পারলে, পিতামাতার একটু খেদমত করতে পারলে, এই ব্যক্তিগুলোর নাম টিকিটের, জান্নাতের টিকিটের তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হারিস ইবনে নোমান পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পিতামাতার খেদমতের কারণে। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, কবরস্থান কর্তৃক মাহফিল যেহেতু এটা আয়োজন করা হয়েছে, একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে হাসরে মাঠ সম্পর্কে আমাদের সবাই জানা আছে। কবরের 3টি প্রশ্ন, সবার প্রশ্ন কিন্তু আউট। একটা কথা মনে রাখবেন, কবরের সওয়াল জবাবের প্রশ্ন আগে আউট করা হয়েছে।
কিন্তু উত্তর কিন্তু আমাদের রেডি নাই। কথা বলে ঠিক কিনা? উত্তর রেডি নাই। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে 5টা, কবরে 3টা, কিয়ামতের মাঠে প্রশ্ন 5টা। প্রশ্ন আগে আউট করা হয়েছে, কিন্তু উত্তর কিন্তু আমাদের এখন রেডি করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন আগে আউট হয়ে যায়, দেখবেন উত্তরটা সলিউশন করার জন্য 4 লাখ 5 লাখ 10 লক্ষ টাকা দিতেও রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উত্তর রেডি করতে হবে। অথচ আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, কিয়ামতের মাঠে প্রশ্ন 5টা প্রশ্ন হবে। প্রশ্ন আগেই পাবলিকেশন করা হয়েছে, প্রকাশ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কপাল পোড়া জাতি উত্তর এখনো রেডি করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন কি বলবো সেটা? আমার রাসূল বলেছেন, লা তাজুলু কদিমা ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদি। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজুলু কদিমা ইয়াউমাল কিয়ামাতি মিন আমরিহি। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। আদম সন্তানকে এমন 5টি প্রশ্ন করা হবে, যেই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক চুল সামনে যেতে পারবে না। লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি। এরপরে বিশ্বনবী বলে 1 নাম্বার প্রশ্ন হলো, আন আমরিহি ফিমা আফনাহু। তোমার জীবন কাল তুমি কিভাবে কাটিয়ে দিয়েছো? 1 নাম্বার প্রশ্ন, তোমার জীবন কাল কিভাবে পার করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের মাঠে 1 নাম্বার প্রশ্ন এটা করবেন। আন আমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন কাল কিভাবে কাটালে? আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন, আমাদের জীবনকাল এমন জায়গায় কাটে, অনেক যুব সমাজের জীবনকাল কাটে ক্রিকেট খেলা দেখতে দেখতে, ফুটবল খেলা দেখতে দেখতে, দোকানের সামনে টেলিভিশন ক্রাম বোর্ডের গুটি চালতে চালতে তাদের জীবনকাল কেটে যায়। কথা বলে ঠিক কিনা? এরকম বিভিন্ন মানুষ বাজারে আড্ডা দিয়া, চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তুলে ঘন্টার পর ঘন্টা সময় তারা পার করে দেয়। এইভাবে অনেকের জীবনকাল পৃথিবী থেকে কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সময় যে কত মূল্যবান, সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে এত বছর হায়াত দিয়া দিলাম, আন আমরি ফিমা আফনাহু, তোমার জীবনকালটা তুমি কিভাবে কাটিয়ে দিয়েছো? কথা বলে ঠিক কিনা? জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা আমি আরেক হাদিস দিয়ে করতেছি। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে 2টি জিনিস যেই মানুষগুলো পেয়েছে, ওই মানুষগুলো শ্রেষ্ঠ নিয়ামত তারা পেয়েছে। তার ভিতর থেকে 1 নাম্বার হলো অবসর সময়, 2য় নাম্বার হলো তার জীবনের সুস্থতা। এই 2টা জিনিস যারা পেয়েছে, এরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়াতে পেয়েছে। সুবহানাল্লাহ। তার সুস্থতা এবং তার অবসর টাইম। কথা বলে ঠিক কিনা? লেজার পিরিয়ড যে মানুষরা পেয়েছে, এরা আল্লাহ পাকের নিয়ামত পেয়েছে। সবাই তো বিজি, ব্যস্ত, অনেকে 24 আওয়ার্স ব্যস্ত, ঘুমানোর টাইম নাই, খাওয়ার টাইম নেই। কথা বলে ঠিক কিনা? আবার অনেককে আল্লাহ পাক পর্যাপ্ত সময় দিয়েছেন, বান্দা তোকে সময় দিলাম, আমার নৈকট্য হাসিল কর, দিনে এলেম চর্চা কর, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করো। কিন্তু অবসর সময় পায়া অনেক লোককে আমরা দেখি 60-70 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করা তো দূরের কথা, মাঝে মধ্যে দেখি ইসলামের বিরুদ্ধেও এরা কথা বলে। কথা বলে ঠিক কিনা? নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের কোন শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ রাসূল বলেছেন, আন আমরিহি ফীমা আফনাহু, তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। 2য় নাম্বার হলো বিশ্বনবীজি বলেছেন, ওয়াং শাবাবিহি ফীমা আবলাউ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, 2 নাম্বার প্রশ্ন হবে, বান্দারি
তোমার যৌবনকাল, তোমার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, তোমার যৌবনকাল তুমি পৃথিবীর জমিনে কিভাবে কাটিয়ে দিয়েছো। তোমাকে যৌবন শক্তি দেওয়া হয়েছে, সেক্স পাওয়ার দেওয়া হয়েছে, এই পাওয়ার তুমি কোথায় খাটিয়েছো? বৈধ প্রক্রিয়ায় নাকি অবৈধ প্রক্রিয়ায়? আল্লাহ পাক ধরে ফেলবেন কিয়ামতের মাঠে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হতেছে মনে আপনাদের? যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কিন্তু আজকে যুব সমাজকে বলি, যৌবনকালের আজীব কিভাবে কাটিয়ে দিচ্ছে আল্লাহ ভালো জানে। অনেক যুবকের বয়স হয়ে যায়, পিতামাতা সন্তানকে বিয়ে শাদী পর্যন্ত করায় না। কথা বলে ঠিক কিনা? ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ। এই যুব সমাজ, তাদের অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, তোমরা দ্রুত বিয়ে শাদী করে নাও। সুবহানাল্লাহ। পিতামাতা চিন্তা করে, আমার ছেলের বয়স তো 28-30 হয়েছে, মানে কমই হয়েছে নাকি, লেখাপড়া কেবল শেষ করলো, চাকরি বাকরি হবে, তারপরে বিয়ে শাদী করবে। সন্তান পাকা জানুমাল হয়ে যায়, তারপরও সহজে বিয়ে দিতে চায় না। কথা বলে ঠিক কিনা? যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। কি কাল? তার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যৌবন শক্তির সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তুমি কিভাবে ব্যয় করেছো। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর প্রশ্ন হলো, বিশ্বনবী বলেছেন, আন আমরিহি ফিমা আবনাহু ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালাহু মিন আইনা কাতাসাবাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি ধন সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছো। আল্লাহু আকবার বলেন। ধন সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, তোমার আয়ের উৎস কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ধরে ফেলবেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষের আয়ের উৎস নিয়ে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? আমার রাসূল বলেছেন, ইয়াতি আলান নাস জামানু লা ইউবালুল মারউমা। এমন একটা জামানা পৃথিবীতে আসবে, মানুষ উপার্জন করার ব্যাপারে হালাল কোনটা হারাম কোনটা এগুলোর কোনো কিচ্ছুই তোয়াক্কা করবে না। কথা বলে ঠিক কিনা? সারা জীবন ঘুষ খায়া, চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে ঘুষ খাওয়ার পরে বলে, আমি হজ করেছি আমার বেতনের টাকা দিয়া। আরে বেটা, তুই খাইলি কি তাহলে ওদিন? কথা বলে ঠিক কিনা? সারা জীবন ঘুষের টাকা পেটের মধ্যে ঢুকেছে, শেষ বয়স হজ করে পাকা মুসল্লি হয়ে যায়, আর সব দাড়ি টুই পাঞ্জাবি ছেড়ে দেয়। আর ইয়াং জেনারেশন দাড়ি একটু ছোট পাইলে তো ছোট দাড়ি, ওই বয়সে তো ওর তো খালি ক্লিন শেভ করছে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহুতিন নার। ওই ব্যক্তি কখন আল্লাহর জান্নাতি হবে না, ওই দেহটা কখন আল্লাহর জান্নাতি হবে না যেই দেহটা হারাম খেয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে যেই দেহটা লালিত পালিত হয়েছে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাত গ্রহণ করবে না। কষ্ট হচ্ছে নাকি আমাদের? আবার কষ্ট হচ্ছে। এই জন্যই আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বান্দাকে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া মালাহু মিন আইনা ইকতাসাবাহু। ধন সম্পদ তুমি কোন খাত থেকে উপার্জন করেছো। আল্লাহু আকবার বলেন। তবে কিয়ামতের দিন এই ধন সম্পদ আর ক্ষমতা, এই 2টা জিনিস যাদের বেশি আছে, এরা কিয়ামতের দিন এমন আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আফসোসের কথা কোরআনে বলেছেন। কিয়ামতের মাঠে আফসোস করার কথা, কিন্তু তাদের সেই আফসোসটা বর্তমান সময়ে দুনিয়ার জীবনে শুরু হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কিয়ামতের দিনে এক শ্রেণী মানুষ বলবে, আল্লাহ আজকে আমার আমলনামা আমার বাম হাতে যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, আমার জীবনের হিসাব নিকাশ যদি প্রকাশ করা না হতো কতই না ভালো হতো। কোন দিন বলবে সেই কথাটা?
কিয়ামতের মাঠে বলবে। কিন্তু বর্তমান জামানায় এমন কিছু অপরাধী দুনিয়ার জীবনে আবির্ভাব ঘটেছে, এরা আল্লাহর কাছে তারাও দোয়া করে, আল্লাহ আমার জীবনের হিসাব নিকাশ থানা থেকে চার্জশিট যদি আমার বিরুদ্ধে না দেওয়া হতো। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কোরআন বাস্তব কিতাব, সকল যুগের সর্বকালে সব মানুষের জন্য সতর্ক বার্তা নিয়ে আসে। কথা বলে ঠিক কিনা? তবে দুই শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে বড় আফসোস করবে। সেই দুই শ্রেণীর কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুই শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণী হলো সম্পদের মালিক, বিশাল সম্পদের পাহাড় গড়েছে। বৈধ সম্পদ মানুষকে বিপদে ফেলবে না, অবৈধ সম্পদের পাহাড় মানুষকে বড় বিপদের মধ্যে ফেলে দেবে। এইরকম অবৈধ সম্পদের পাহাড় অর্জনকারীরা কিয়ামতের মাঠে বলবি, মা গোনা আন্নি মালিয়া, আমার এই সম্পদ আমাকে বড় বিপদের মধ্যে আজকে ফেলে দিয়েছে। কোন সম্পদ? যখন সম্পদ উপার্জন করেছে তখন হুঁশ নাই। কথা বলে ঠিক কিনা? ফাইল আটকায়া দিয়া লক্ষ লক্ষ টাকার ঘুষ খেয়েছে, এরকম অফিসার বাংলার জমিনে আছে। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমার সম্পদ আমাকে বড় বিপদে ফেলেছে। সেদিন একজনকে দেখলাম, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে শুভ্র দাড়ি, সাদা দাড়ি। যখন সেই ব্যক্তি গ্রেপ্তার হল কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে, মুখের মধ্যে গ্রেপ্তার হওয়ার সময় মুখের মধ্যে একটা দাড়ি পর্যন্ত রাখে নাই, সব কেটে ফেলছে, সব শেষে সাপ্পান সাপ্পা করে ফেলছে। দরবেশ বাবা একটা দাড়িও মুখে রাখে নাই। এক লোক এটার কাজ করলো, রাসূলের সুন্নাহকে সে জলাঞ্জলি দিল, এই কাজ করলো। আর এক ব্যক্তি কাজ করবে না, কি করবে তাহলে? দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানোর তাগিদে আল্লাহ রাসূলের সুন্নতকে সে কি করেছে? জলাঞ্জলি দিয়েছে। এরকম ডাকাত বাংলার জমিন আছে কিনা বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ। এখন কিয়ামতের মাঠে বিপদে পড়বে। সেই বিপদটা দুনিয়ার জীবনে এদের কিয়ামত শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এটা কিয়ামতের মাঠে বলার কথা বলবি, কিন্তু দুনিয়ার জীবনে এমন কিছু মানুষের কিয়ামত শুরু হয়ে গেছে যারা দুনিয়ার জীবনে ক্ষমতার বেশি বাহাদুরি দেখিয়েছে। মানুষের উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা তারা এত পরিমাণ বেড়ে দিয়েছে, নির্যাতন স্টিম রোলার তারা চালিয়েছে। আজকে সেই মানুষগুলো বড় অসহায়। তারা হয়তো ফরিয়াদ করে বলে, আল্লাহ আমার ক্ষমতা আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেটা বলবে কিয়ামতের মাঠে এখন শুরু হয়েছে দুনিয়ার মাঠে। কথা বলে ঠিক কিনা? আমার ক্ষমতা, আমার পাওয়ার আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তাই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে 3 নাম্বার প্রশ্ন হলো, ওয়া মা লাহু মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ তুমি কোন খাত থেকে উপার্জন করেছো? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বানি আদম 1 চুল পরিমাণ সামনে যেতে পারবে না। এবার 4 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মা লাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ রাসূল বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, বান্দারে সম্পদ যে উপার্জন করেছ, এবার বলো তোমার সম্পদের ব্যয়ের খাত কোনগুলো? আল্লাহু আকবার বলে আয় এবং ব্যয়, আয়ের খাত এবং ব্যয়ের খাত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আমাদের জীবনে ইসলামী অর্থনীতি, জীবনে আয় ব্যয় ওতপ্রোতভাবে জড়িত, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মুসল্লি আছেন, খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মোটামুটি কয়েকটা সুন্নত আমল করেই তারা মনে করে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি, কথা বল ঠিক কিনা? তার জীবনের সাথে অর্থনীতি, আয় ব্যয়, আয়ের উৎস ব্যয়ের খাত, ইসলামী অর্থনীতির জীবন বিধান জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই লোক কখনো চিন্তাও করে না আল্লাহ সুদ মুক্ত একটা অর্থনৈতিক জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র আল্লাহ তুমি কায়েম করে দাও, ওই মুসল্লির মুখ দিয়ে কোনোদিন বের হয় না, কথা বলে ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে কথা বলি না। টঙ্গী ইজতেমার ময়দানে দুই গ্রুপে যে মারামারি হলো, এতে মুসলমানদের বড় ক্ষতি হয়ে গেল, আর পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক কাফের মুশরিকরা বড় আনন্দিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালা মারামারি, এর চাইতে আমাদের হতাশার খবর পৃথিবীতে আর কিছুই হতে পারে না, কথা বলে ঠিক কিনা? তাও যে নিহত হয়ে গেল 6-7 জন, আমরা ঘোষণা দিলাম এরা শহীদ। আমার রাসূল বলেছেন মুসলমান যখন তরবারি নেয়, লাঠি নিয়ে মারামারি করে নিহত হয়ে যায়, নিহত ব্যক্তি আর হত্যাকারী উভয় জাহান্নামী হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন। আর আমার মতো মৌলবি ফতোয়া দেয় শহীদ হয়েছে, না, কখনো শহীদ হতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানকে ময়দানে লাঠি দিয়া অস্ত্র দিয়া খুন করেছে। সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নিহত হয়েছে তার তো অপরাধ নাই, যে খুন করেছে সে নয় জাহান্নামী। আমার রাসূল বলে যে নিহত হয়েছে সেও লাঠি দিয়া তাকে উল্টা মারার জন্য একটু প্রচেষ্টা চালিয়েছে, এই কারণে দুটাই জাহান্নামী, নাউযুবিল্লাহ বলেন। এই কামড়ি শুরু হয়েছে ইসলাম নিয়ে। উজবেকিস্তান নাম শুনছেন আপনারা? উজবেকিস্তান ইসলামী সোনালী সমাজ ব্যবস্থা সেখানে ছিল। একটি কারণে উজবেকিস্তান থেকে ইসলামী জীবন বিধান সেখানে পতন হয়েছে, একটি কারণ। কোন কারণ জানেন? উজবেকিস্তানের তাশখন্দ, সমরকন্দ, যে জায়গায় জন্ম নিয়েছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, 6400 কিলোমিটার দূর থেকে আল্লাহর রাসূলের রওজা শরীফে গিয়া তিরমিজি শরীফ লিখেছেন। আমার রাসূল বলেছেন, ইমাম তিরমিজি রে, তোমার এই তিরমিজি শরীফ কারো বাড়িতে যদি থাকে সেজন্য মনে করে আমি রাসূল সেখানে উপস্থিত আছি, সুবহানাল্লাহ। সেই উজবেকিস্তানে জন্ম হয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। সেই তিরমিজির দেশে, ইমাম বুখারীর দেশে এক প্রকার মৌলবীদের মধ্যে একটা বিষয় নিয়ে এত ফতোয়াবাজি শুরু হলো। ফতোয়া সেটা ফরজ কোন বিষয় নয়, ওয়াজিব কোন বিষয় না। কি ছিল? পাগড়ির প্যাচ কয়টা হবে মাথায়? বুঝতেছেন আপনারা মনে হয়? পাগড়ির প্যাচ মাথায় কয়টা দিতে হবে, এটা নিয়ে মৌলবি কামড়ি মারামারি ফাটাফাটি পর্যন্ত শুরু হয়ে গেল। বিভিন্ন প্রদেশে মারামারি শুরু হয়ে গেল। পাগড়ির প্যাচ কয়টা হবে, এটা ফরজ, এটা ওয়াজিব। শেষ পর্যন্ত নাস্তিকবাদীরা চিন্তা করলো মৌলবি মারামারি ফায়দা লুটাবো আমরা। শেষ পর্যন্ত ইসলামী সোনালী জীবন ব্যবস্থা এমন পতন হয়ে গেল, নাস্তিকবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল। সেখানে আল্লাহর কোরআনে আলফাবেট বর্ণমালা পর্যন্ত নিষেধ করা হয়েছে, নাউযুবিল্লাহ বলেন। 10 টাকার মৌলবি কামড়ি আমাদের সমাজে তাই চলছে, কথা বলে ঠিক কিনা? বলছিলাম 5 নাম্বার প্রশ্ন, ওয়া ফিমা আনফাকুম, তুমি ব্যয়ের খাত কি? আমার ব্যয়ের খাত কি? আমার জীবনের আয় ব্যয়ের একটা হিসাব দুনিয়ার জীবনে রাখতে হবে, আল্লাহর দরবারে একদিন আমাদেরকে হিসাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এরপর 5 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মা জাআলিমা ফিমা আলিমা, তুমি দ্বীনের আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান তুমি কতটুকু অর্জন করেছো? আল্লাহু আকবার বলেন। দ্বীনের জ্ঞান তুমি কতটুকু অর্জন করেছো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের মাঠে তার বান্দাকে প্রশ্ন করবেন। এখন প্রশ্ন হলো, প্রশ্ন কিন্তু আগে আউট প্রকাশ করা হয়েছে, উত্তর কি আমাদের রেডি আছে?
আমার মনে হয় শতকরা 90 জন মানুষ এই উত্তর আমরা এখনো রেডি করতে পারিনি। কবরে যাওয়ার আগে অবশ্যই ইমানদার হিসাবে আমাদের এই উত্তরগুলো রেডি করা দরকার আছে কিনা বলেন, আছে কিনা বলেন। আমার জীবনকাল, আমার যৌবনকাল, আমার আয়ের উৎস, আমার ব্যয়ের খাত, আমার দ্বীনি ইলম চর্চা, এই 5টি বিষয়ের জ্ঞান, 5টি বিষয় সম্পর্কে আমাদেরকে জেনে তারপরে কবর জগতে আমাদের যেতে হবে। কথা বলে ঠিক কিনা? তা না হলে কিন্তু আমাদের আর কোনো উপায় না। সম্মানিত উপস্থিতি, জীবনে সময় তো বহুত পার করে ফেললাম আমরা, ঘন্টার পর ঘন্টা আমাদের জীবন শেষ করে ফেলতেছি। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমন এক শ্রেণী মানুষ হাজির হবে, পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে, নাউজুবিল্লাহ বলেন। আবার একদল মানুষ পায়ে হেঁটে হেঁটে হাসরের মাঠে হাজির হয়ে যাবে। আর একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতি বাহনে করে আল্লাহ পাক হাসরের ময়দানে নিয়ে গিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত যাবে কি? হাসরের ময়দানে জান্নাতি বাহনে করে তারা সেখানে যাবে। সেই মানুষগুলি কারা জানা দরকার আছে কিনা বলেন, আছে কিনা বলেন। আমার রাসূল বলেছেন, দুনিয়ার আগুন যা আছে, কেরোসিনের আগুনের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস, মোমবাতির আগুনের তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস, এরপরে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহা গলানো হয়, আর সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে মাত্র মোমবাতির আগুনে হাত আমরা 1 মিনিট রাখতে পারি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামতের মাঠটা সাজাবেন তামা দিয়া। প্রশ্ন হতে পারে, এত জিনিস থাকতে আল্লাহ তামা দিবেন কেন? তামা হচ্ছে তাপ সুপরিবাহী। কারেন্টের তারে কি আছে? তামা আছে। কেন? তাপ শোষণ ক্ষমতা বেশি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে সূর্যের তাপ যখনই দিবেন, আর তামা হওয়ার কারণে সাথে সাথে তামা উত্তপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই উত্তপ্ত ময়দানে মানুষ কিভাবে থাকবে? আল্লাহ পাক সে উত্তপ্ত ময়দানে তার আরশে আজিমের নিচে পৃথিবীর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রাখবেন সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাহনে করে পৃথিবীর একদল মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে নিয়ে গিয়া আল্লাহ রাব্বুল আমিন এদেরকে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের পা উপরে মুখ নিচে, এরা বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, কারা আরশের নিচে স্থান পাবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তার মধ্যে এক শ্রেণী হলো, আল্লাহ রাসূল বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل رجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله استمع عليه وتفرق عليه ورجلا دعت امرأة وجهته حسن وجمال فقال إني أخاف الله الله أكبر বলেন। যারা আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে তাদের মধ্যে এক শ্রেণী হলো, বিশ্বনবীজি বলেছেন, যারা ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা, আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে ন্যায় বিচারক নেতার স্থান হবে আল্লাহ পাকের সিংহাসনের পাশে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দেখলে মানুষ মনে করবে এটা জাস্টিস, ন্যায় বিচার করেছে পৃথিবীতে। পৃথিবীতে কিছু ন্যায় বিচারক আছে, আবার কুখ্যাত বিচারক আছে। কথা বলে ঠিক কিনা? প্রতিহিংসা পরায়ণ রায় দিয়া পৃথিবীর অনেক ভালো মানুষকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলে ঠিক কিনা? ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা, আরশের নিচে স্থান পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, বিশ্বনবীজি বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, এর আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, বিশ্বনবীজি বলেছেন, ورجلا قلبه معلق في المساجد ورجلان, আল্লাহু আকবার বলেন,
আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো আরশের নিচে স্থান পেয়ে যাবে যেই মানুষগুলো অন্তরটা একবার আল্লাহর ঘরে প্রবেশ করার পরে মনটা ব্যাকুল হয়ে যায়, হায় আল্লাহ তাআলা আবার কখন তোমার সেই ঘরের মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাসূল বলেছেন এরা আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, মনটা ব্যাকুল হয়ে যায়, ওরা আল্লাহর ঘরে প্রবেশ করবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মানুষ, আমার রাসূল বলেছেন ইয়াতি আলান নাস জামানুই ইয়াজতামিউনা ফীহি ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মুসল্লি হবে কিন্তু মুসল্লিদের অন্তরের ভিতরে করে ঈমান খুঁজে পাওয়া যাবে না। এর অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মসজিদগুলোর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অত্যাচারী, নির্যাতনকারী, স্বৈরাচারের দোসর, এরা হয়ে গেছে আল্লাহর ঘরে সভাপতি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের ভিতরে কোনো ঈমান নাই। এরপর বিশ্ব নবীজি বলেছেন 4 নাম্বার হলো ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহ রাসূল বলেছেন এরা আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যুবকদের ব্যাপারে আমার রাসূল বলেছেন ওয়া রাজুলান দাআত ইমরাতু ওয়া জাতু হুসনি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন সম্ভ্রান্ত বংশের সুন্দরী মেয়ে যদি কোন ছেলেকে প্রেমের প্রস্তাব দেয় আর ওই ছেলেটি যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রেমের প্রস্তাব আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাসূল বলেছেন এই ছেলেটি আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম ছেলে পাওয়া বড় কঠিন, কথা বল ঠিক কিনা? ছেলেরা বলবে হুজুর কি ওয়াজ করলেন, মেয়েদের প্রেমের প্রস্তাব পাওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে শার্টের বোতাম খুলে দিয়া গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে আড্ডা মারি মেয়েদের প্রেমের প্রস্তাব পাওয়ার জন্য, আর আপনি বলছেন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করব? তবে যেই ছেলে যেই মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে আর বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার রাসূল বলেছেন ওই ছেলে মেয়েগুলি আরশের নিচে স্থান পেয়ে যাবে এবং এরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার বিশ্ব নবীজি বলেছেন ওয়া রাজুলান তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাফা আন ইউকতালু হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলেছেন তারা আরশের নিচে স্থান পেয়ে যাবে ওই মানুষগুলো যারা ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত দিয়া কি দান করলো ডান হাত জানে না। অর্থাৎ ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, আল্লাহ রাস্তায় যারা সম্পদ খরচ করেছে এই মানুষগুলো আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার 7 নাম্বার হলো বিশ্ব নবীজি বলেছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন ওই মানুষগুলো আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন দিয়েছে, চোখের অশ্রু যারা বিসর্জন দিয়েছে, বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন এই মানুষগুলো আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো 7 প্রকার পয়েন্ট। সময় যেহেতু আমার কম, ব্যাখ্যা করলে আর অনেক সময় চলে যেত, ব্যাখ্যা করলাম না। এবার আসি, আর সময় মাত্র 5 মিনিট সময় আছে আমার হাতে, মাত্র 5 মিনিট, আমি শেষ করে দেবো এখনই। আমার বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবাই সফল হতে চায়, কথা বলে ঠিক কিনা? সবাই কি হতে চায়? সফল হতে চায়। আপনি 80 বছরের বৃদ্ধ মানুষকে বলবেন দাদা আপনার জীবন সফলতা কয় না, আরে নাতি সফল হই নাই, বাড়ির কাছে একটা জমি বিক্রি করবে তো এখন নিতে পারতেছি না, মানে বয়স 80 বছর আছে কিনা বলেন, সেও সফল নয়। তবে এই পৃথিবীতে 4 শ্রেণী মানুষ, 4টি জিনিস যেই ব্যক্তি পেয়েছে এই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ বলেন। কয়টি জিনিস? সবাই বলেন। 4টি জিনিস যেই ব্যক্তি পেয়েছে এই ব্যক্তিগুলো সফল। আল্লাহু আকবার বলেন। আর এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আশারে মুবাশশারা সদস্য সাদ ইবনে আবি ওয়াক্কাস। একটু ব্যাখ্যা করব, সময় 5 মিনিট দেওয়া যাবে তো নাকি? 4টি জিনিস সফলতা জীবনে, ওয়াজ জীবনে বহুত শুনছেন, শুনবেন, এই পয়েন্টটা শুনে যান আজকে।
আমার রাসূল বলেছেন ওয়াং সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة من السعادة المرأة الصالحات والمسكن الواسع والجار الصالح والمركب الهني رواه أحمد الله أكبر বলেন চারটি জিনিসে সফলতা তার মধ্যে এক নাম্বার হলো বিশ্বনবীজি বলেছেন যার ফ্যামিলিতে যার পরিবারে আল মারাতুস সালিহ নেককার স্ত্রী যেই ফ্যামিলিতে আছে আল্লাহ রাসূল বলেছেন ওই পরিবারটা সফল, ওই ব্যক্তিটা সফল। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যেই ফ্যামিলিতে আছে সফল পরিবার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নেককার স্ত্রী আবার কাকে বলা হয় এই পয়েন্ট ব্যাখ্যা করতে আমাকে আরেকটা হাদিস এখন আনতে সময় যেহেতু কম ব্যাখ্যা করতে পারতেছি না। আমার রাসূল বলেছেন ইন আমারুহা তাআতুহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইন আকাসামা আলাইহা আবাররাতুহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহি রাওয়াহু মুস্তাদরাক হাকিম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন চারটি বৈশিষ্ট্য যে নারীর মধ্যে থাকবে সেই মহিলাটি আনডাউটেডলি নিঃসন্দেহে একজন নেককার পরহেজগার স্ত্রী। চারটি বৈশিষ্ট্য যে মহিলার ভিতরে থাকবে তার ভিতরে এক নাম্বার হলো বিশ্বনবীজি বলেছেন ইন আমারুহা তাআতুহু, স্বামী যা আদেশ করবে আনুগত্যের সহিত দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। আপনি এক গ্লাস পানি চেয়েছেন, এ মুন্নির মা আমাকে এক গ্লাস পানি দাও, অত্যন্ত পোলাইটলি ভদ্রভাবে, হ্যাঁ তোমার পিপাসা লাগছে, আচ্ছা পানি আনতেছি, পানি এনে ভদ্রভাবে কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আবার এমন পানি চাইলেন বিলকিসের মায়ের কাছে, বাড়িতে ঢোকার আগেই পিপাসা লাগছে, খাও এক গ্লাস পানি সামনে দিয়ে খা, জম্বের খাওয়া খাও, এটা মরে না কেটে। পানি ঠিকই দিয়েছে কিন্তু আনুগত্য করে নাই, কথা বলে ঠিকই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে তাকবীর। মেমো চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। এরপর এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার রাসূল বলেছেন ইন আমারুহা তাআতুহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী স্ত্রীর দিকে তাকালে একটা আনন্দ দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল বলেছেন ইন আমারুহা তাআতুহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতুহু, কোন প্রকার কমিটমেন্ট রাখলে, প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4 হচ্ছে ওয়া ইন গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি, আমার রাসূল বলেছেন হাজব্যান্ড বাড়ি থেকে বের হয়ে যাবে, হাজব্যান্ডের সম্পদ, তার প্রপার্টি, তার ল্যান্ড প্রপার্টি যাই বলেন না কেন, অ্যাসেট, তার সম্পদ এবং স্ত্রী চরিত্র রক্ষা করে চলবে যে স্ত্রী, নিঃসন্দেহে আনডাউটেডলি নেককার পরহেজগার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম চারটি জিনিস সফলতা। আরবাআতুম মিনাস সাআদাতিল মারআতুস সালিহ, নেককার স্ত্রী। নাম্বার 2 হচ্ছে ওয়াল জারুস সালিহ, একজন ভালো প্রতিবেশী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর ভালো প্রতিবেশী যার নাই ওই ব্যক্তির চাইতে ব্যর্থ লোক আর পৃথিবীতে একটা খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। قيل يا رسول الله صلى الله عليه وسلم من هم الذي لا يأمن جاره بوائقه رواه البخاري। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি মুমিন হবে না আল্লাহর কসম। 3 বার বললেন। সাহাবে আজমাইন বললেন কে সেই ব্যক্তি হতভাগা মুমিন হবে না? আল্লাহ রাসূল বললেন যার হাত থেকে, যার মুখ থেকে, যার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেছেন এরা কখনো মুমিন হতে পারে না। এরকম প্রতিবেশী আছে কিনা বলেন? বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে এমন একজন লোক আছে মিন কাসরাতিস সালাতিহা
ওয়া সিয়ামিহাম ওয়া সাদাকাতিহাম, অধিক নামাজ পড়ে, অধিক রোজা রাখে, অধিক দান সদকা করে, কিন্তু তুজি জিরানিহা বিলিসানিহা, তার মুখের ভাষা খারাপ, অশ্লীল ভাষা ব্যবহার করে। আল্লাহ রাসূল বললেন ক্বালা হিয়া ফিন্নার, এই লোকটা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। এরকম প্রতিবেশী আছে কিনা বলেন? আবার আরেকজন সম্পর্কে বলা হয় না, মিন কিল্লাতিস সালাতিহাম ওয়া সিয়ামিহাম ওয়া সাদাকাতিহাম লা তুজিজিরানিহা বিলিসানিহা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আর একজন প্রতিবেশী আছেন যিনি কম নামাজ পড়ে, কম রোজা রাখে, কম দান সদকা করে, কিন্তু লা তুজিজিরানিহা বিলিসানিহা, তার মুখের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া জারুস সালেহ, ভালো প্রতিবেশী হতে হবে। কথা বল ঠিক কিনা? সীমানা ঠিক থাকে না প্রতিবেশীর। মুরব্বীরা মিউচুয়াল করে দিল, ভাতিজা সীমানার খুঁটি এই জায়গায় গাড়, খোটা গাড় থেকে ভাতিজা একবার এদিক তাকায় সেদিক তাকায়, টপপস করে 4 ইঞ্চি সরায়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার রাসূল বলেছেন মান আখাজা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওবাকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদি। আল্লাহু আকবার বলেন। মানুষের সম্পদ এক বিগত দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ এদের গলায় 7 তবক জমিন ঝুলায় দিবে। এরকম প্রতিবেশী আছে কিনা বলেন? আছে কিনা বলেন? জারু সালেম। নাম্বার 3 হচ্ছে আমার রাসূল বলেছেন ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত আঙ্গিনার একটা বাড়ি থাকতে হবে জীবনে। সুবহানাল্লাহ বলেন। খালি উপর দিকে নয়, এই দিক প্রশস্ত, ছাপরা ঘর হলে সমস্যা নাই, সোনের ঘর, টিনের ঘর, এই দিক প্রশস্ত। প্রশ্ন হতে পারে রাসূল এই কথা বললেন কেন? প্রশস্ত আঙ্গিনার বাড়ি কেন দরকার? আজকে পৃথিবীর এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, যারা পরিবেশ বিজ্ঞানী, তারা বলেছে যে বাড়িতে স্পেস আছে, প্রশস্ত আছে, সেই বাড়ির মেম্বার সদস্যরা নির্মল অক্সিজেন তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ। রোগ ব্যাধি কম হবে। শুধু তাই নয়, মা মিন মুসলিমি ইয়াগরিসু গারসান, বাড়ির স্পেস আঙ্গিনায় একটা ফলের গাছ, কেউ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ করলে সেই ফলের গাছ থেকে একটা পাখি যদি ফল খায়, একটা বাদুড়ও খেয়ে ফেলে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা দান হয়ে যায়। সুবহানাল্লাহ। মারাও যায়, মৃত্যুর পরেও পাখি ফল খাচ্ছে, সেই সওয়াব ওই ব্যক্তির কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কি দরকার? স্পেস দরকার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমাদের ছেলে মেয়ে যখন স্কুল কলেজ মক্তব থেকে যখন বাড়িতে আসবে, খবরদার নিজের ছেলে মেয়েগুলোকে সাথে সাথেই পড়ার টেবিলে বসার জন্য চাপ প্রয়োগ করবে না। সন্তানের শ্রুতিভ্রম হবে, মস্তিষ্ক সোফিস্টিকেটেড, বিকৃত হয়ে যেতে পারে। কি করতে হবে? সন্তান বাইরে থেকে এসেছে, স্কুল মাদ্রাসা মক্তব থেকে এসেছে, সন্তানকে একটা খেলাধুলার পরিবেশ তোমরা দিবে। সুবহানাল্লাহ। এখন আপনার স্পেস নাই, বাচ্চা খেলবে কোন জায়গায়? কথা বল ঠিক কিনা? বৈধ খেলা যেগুলো আছে খেলবে, মাইন্ড ফ্রেশ হবে। কি হবে? মাইন্ড ফ্রেশ হবে। শহরের জীবন, 4 তলা 5 তলা বিল্ডিং, রুমে স্পেস নাই, সন্তানগুলো স্কুল মাদ্রাসা থেকে আসে আর বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থেকে আল্লাহ কি জেলখানার মধ্যে আমি পড়েছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত আঙ্গিনার একটা স্পেস যার আছে, এই ব্যক্তি পৃথিবীতে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4 ওয়াল মারকাবুল হানি, যার একটা চলাচলে বাহন আছে, চলাচলের জন্য সময় সেভ হয়ে যায়। এই বাহন যার আছে, সাইকেল মোটরসাইকেল হতে পারে, আরামদায়ক হলে হবে, এরকম বাহন যার আছে, এই ব্যক্তি পৃথিবীতে সফল কাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুদের মেহমান চলে আসছে, দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে আমার সংক্ষিপ্ত খুতবায় হাদিসটা বলেছিলাম। আমার রাসূল বলেছেন হাদাসানা আবু নুঈম হাদাসানা ইবনে ওয়াইনাতা আন জুহরি আন উরওয়াতা আন উসামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على عطوم من العطام فقال الله اكبر فقال هل ترون ما ارى اني ارى الفتن تقع خلال بيوتكم مواقع القطر رواه البخاري। الله اكبر বলেন। এমন একটা জামানা পৃথিবীতে আসবে, আমার উম্মতের ঘরে ঘরে এত ফিতনা ফাসাদ ঢুকবে, বন্যার প্লাবনের পানি যেমন ভাবে তোমাদের ঘরে প্রবেশ করে, সেরকম করে ফিতনা ফাসাদ তোমাদের ঘরে প্রবেশ করবে। কথা বলে ঠিক কিনা? আজকে হচ্ছেও সময় তাই, ঘরে ঘরে ফিতনা, বিশেষ আলেম ওলামাদের মধ্যে ফিতনা ফাসাদ বেশি বেড়ে গেছে। কথা বলে ঠিক কিনা?
আরেকটা হাদিস আমার রাসূল বলেছেন, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ হাদাসানা উবাইদুল্লাহ ক্বালা হাদাসানি সাঈদ ইবনে সাঈদ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাস, আল্লাহু আকবার বলেন, কারা সম্মানিত পৃথিবীতে? আমার রাসূল বলেন ক্বালা আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে। সাহাবা আজমাইন বলেন ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, আমি তো আপনাদেরকে এইভাবে প্রশ্ন করিনি আমরা। আমার রাসূল বলেন ক্বালা ফা ইউসুফ নাবিয়ুল্লাহ ইবনু নাবিয়ুল্লাহ ইবনু খলিলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, পৃথিবীতে আল্লাহ নবী ইউসুফ সম্মানিত, কারণ তিনি নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী, আল্লাহু আকবার বলেন। সাহাবা আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, আমরা এই ব্যাপারেও আপনাকে প্রশ্ন করি নাই। আমার রাসূল বলেন এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে ক্বালা কাআমাদিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাক্কিহু ফিদ্দীন, রাওয়াহুল বুখারী, আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে পৃথিবীতে সম্মানিত তারাই জাহিলিয়াতের যুগে যারা ইসলামিক জ্ঞান অর্জন করেছে এরা সম্মানিত, আর পৃথিবীর বর্তমান জামানায় যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা জ্ঞান অর্জন করছে, এই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত। কথা বলে ঠিক কিনা? ইসলামকে আমরা পৃথিবীর জমিনে, বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে কারা কারা দেখতে চাই? চিৎকার দিয়ে আল্লাহ পাক দেখে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ইসলামের পতাকা যারা এই জমিনে পথ করে ওড়ে, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।